আপনার সৌন্দর্য দেখার জন্য পৃথিবীতে একজন পুরুষকে জায়েজ করা হয়েছে, সে হচ্ছে আপনার স্বামী। আপনার স্বামীর সামনে আপনার কোনো সতর নাই, সব দেখবে আপনার স্বামী, কোনো সমস্যা নাই। আপনি আপনার স্বামীর সামনে সাজবেন, অঙ্গ সজ্জা সাজবেন, কোনো সমস্যা নাই। কিন্তু মেয়েরা আজকে অধিকাংশ সাজে স্বামীর সামনে না মার্কেটে যেতে। কোথায় যেতে সাজে? মার্কেটে যেতে সাজে। এটা আমানতের খেয়ানত করা হলো। স্বামীকে ধমক দিয়ে বলে, তুমি কি মার্কেট বুঝো? তুমি শাড়ি নিয়ে আসো, 300 টাকার শাড়ি তুমি 1000 টাকা দিয়ে তুমি সংসার ধ্বংস করবা। এক ধমক দিয়ে স্বামীকে কাইত করে থুইয়া চলে গেছে পার নওগাঁ। কি নওগাঁ আছে না? পার নওগাঁ আছে না? ভাবতেছেন সিরি না? সব সিরি। চলে গেছে পার নওগাঁ, নিউ মার্কেটে ঢুকছে। দোকানদারের সামনে গিয়ে মাথার চুল ছেড়ে দেওয়া, 3 পিস পরা, হাই হিল লাগানো, ভ্যানিটি একখান ব্যাগ নিছে, মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় সাজানো, মুখে মানে আটা ময়দা দিয়ে প্লাস্টার করা। আছে কিনা বলেন? আছে না? এগুলো ধোকাবাজি। এগুলো কি বলেন তো? ধোকাবাজি। লোক আসলে কি কালার বোঝাই মুশকিল। চলে গেছে মার্কেটে, দোকানদারের সামনে গিয়ে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়ে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে আছে না? আছে না নাই? এমন সুন্দরতার বাচন ভঙ্গির শব্দের উপস্থাপনা, দোকানদার তো সিথে পড়ে গেছে। দোকানদার শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আছে না নাই? অথচ যেখানেই থাকো ইমানদার, সেখানে দাওয়াতি কাজ করো, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আক্রান্ত হলেন। তার সুন্দর চেহারা ছিল তার বড় ফিতনা। সুন্দর চেহারা আল্লাহ কোন নবীকে দান করেছিলেন? এত সুন্দর, মানে তার দিকে তাকালে আর ফেরত, চোখ ফেরতের সুযোগ। এত সুন্দর চেহারা আল্লাহ পাক তাকে দান করেছিলেন। জুলাইখা পাগল হয়ে গেল। কি বিপদ! তাও সাধারণ কোন মহিলা না, ওই দেশের রাষ্ট্রপ্রধানের বউ। কি শুধু কি বিপদ না মহা বিপদ? কত পাগল হয়ে গেছে। শেষ পর্যন্ত বিভিন্ন ফিকির কইরা, জিকির কইরা, ফন্দে ফিকির কইরা আল্লাহর পয়গম্বর ইউসুফকে শেষ পর্যন্ত ঘরের মধ্যে তুলে ছাড়ল। 12টা দরজা লক, সব তালাবদ্ধ, পিন পতন নীরবতা, চুল পরিমাণ কোন আওয়াজ নেই, কোন প্রাণীও নাই, এমনকি একটা পিঁপড়াও না। জুলাইখা বলছে, ইউসুফ এই জায়গায় তুমি আর আমি, পৃথিবীর কেউ জানবে না আমাদের এই প্রেম কাহিনী।